আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি জিআরপি নতুন আইটির ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে হচ্ছে থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটার জন্য চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তো আজকে আমি এখানে 1 কেজি থেকে একটু কম 900 গ্রাম পরিমাণ মাংস ফ্রাই করব, কারণ আমি একা মানুষ, তো তার জন্য অল্প করেই। যদি ফ্যামিলি থাকতো তাহলে হয়তো একটু বেশি করে হতো। তো যারা প্রবাসে আছেন আমার মতো, তো তারা সবাই অল্প অল্প করে রান্না করে একবেলা বা দুবেলা বা 3 বেলা খাবার চেষ্টা করেন। তো আমিও সেরকমই। তো চুলায় বসিয়ে প্যান বসিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এখানে 3টা পেঁয়াজ কুচি নিয়েছি আমি, মিডিয়াম সাইজে। তারপরে পেঁয়াজ কালারটা ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দরভাবে তেলের মধ্যে ফ্রাই করে নেব, নেড়ে নেড়ে। যখন মোটামুটি ব্রাউন কালার চলে আসে, তারপর তার সাথে 3টা শুকনো মরিচ অ্যাড করে দেবো। তারপরে শুকনো মরিচগুলোর সাথে 3টা তেজপাতা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এখানে সুন্দরভাবে নেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার আসা পর্যন্ত, পুরোপুরি ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। কারণ এখানে যদি আপনার চুলার হিটটা বেশি থাকে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে দেব। নেড়ে আপনার রসুন বাটাটা এবং আদা বাটাটা পেঁয়াজের সাথে অ্যাড হওয়া পর্যন্ত সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে ভাই সবসময় অবশ্যই খেয়াল রাখবেন যে চুলার আঁচটা মিডিয়াম থাকে, হাই না থাকে। তো মোটামুটি মিক্স হয়ে আসছে আমার আদা বাটা এবং রসুন বাটাটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ গরম মশলা, 1.5 টেবিল চামচ কাশ্মীরি যে লঙ্কা, যেটা কালারের জন্য ইউজ করা হয় ওইটা। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল জিরা এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ ব্লেন্ড করা 1.5 টেবিল চামচ। আমি ঝালটা একটু মিডিয়াম খাই, তার জন্য মিডিয়াম দিয়েছি, আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এদের দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখেন আমি যে তেলটা দিয়েছিলাম, তেলটা পেঁয়াজটা খেয়ে নিয়েছে। তো চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি এখানে চুলার আঁচটাকে আমি 30% রেখেছি, দিয়ে সুন্দরভাবে নেড়ে 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 মিক্স করে দেবো। না হলে এখানে যে আমি আদাটা এবং রসুন বাটাটা পেস্ট ইউজ করেছি, সেটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। সুন্দরভাবে নেড়ে 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 এটাকে মিক্স করে নিতে হবে, কারণ কি আপনার যদি না নাড়েন তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে আমি মশলাটাকে সবগুলো অ্যাড করে দিয়েছি। তো মোটামুটি দেখেন আমার তেলটা ছাড়তে শুরু করেছে পেঁয়াজ থেকে। আমি তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, যেটা আমি আগে কুচি কুচি করে রেখেছিলাম। কারণ টমেটো কুচি দিলে তরকারির কালারটা বেশ সুন্দর হবে এবং কি আপনার ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। ঝোলটা একটু গাঢ় হবে, তো খেতে খুবই সুস্বাদু লাগবে। টমেটো না দিলেও আপনি স্কিপ করলেও করতে পারেন, তারপর টমেটো দিলে ভালো হয়। আমি সবসময় টমেটো দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ অনেক ভালো লাগে আমার থেকে। দেখেন টমেটোটা আমার মোটামুটি মিক্স হয়ে আসছে। তো এর ফাঁকে আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছিলাম। দেখেন টমেটোটা মিক্স হয়ে আসছে এবং কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে তরকারিটা। এটাকে আমি আরও 2 মিনিট নেড়ে দেবো সুন্দর করে। ঢাকনা দেওয়ার পরও আপনার নেড়ে নেড়ে ফাঁকে ফাঁকে নেড়ে দিতে হবে, কারণ দেখেন মোটামুটি আমার যে পেঁয়াজ থেকে যে তেলটা ছিল এটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি তার সাথে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব, বেশি না, 1/2 কাপ অনলি। তারপরে দিয়ে সুন্দরভাবে নেড়ে দেবো। দেখেন আমার যে পেঁয়াজের যে তেলটা ছিল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে। আমি পানি এখানে বেশি অ্যাড করিনি, অনলি 1/2 কাপ পরিমাণ অ্যাড করেছি। দেখেন ভুনাটা কতটা সুন্দর হয়েছে, কষানোটা। তো এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট সুন্দরভাবে মিডিয়াম আছে
কষিয়ে নেব, কারণ পানি দিয়েছি, পানিটা কাঁচা রয়েছে। সুন্দরভাবে দেখেন পানিটা দেখে এবং তেলটা উপরে উঠে আসছে। তো এখন আমি যে মাংসটা নিয়েছিলাম, গরুর মাংসটা 900 গ্রাম, 1 কেজির আশপাশই হবে। তো সেটাকে অ্যাড করে দিচ্ছি। সেটা আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে সাইজ মতো কেটে রেখে দিয়েছিলাম। দেখেন অ্যাড করে মিক্স করে দিয়েছি সুন্দরভাবে। এখন এটাকে 2 মিনিট বা 3 মিনিটের জন্য চুলার আঁচটাকে হালকা একটু বাড়িয়ে 70% করে আমি এটাকে ঢেকে দিয়েছি, যেন এটা পানিটা ছেড়ে দেয়। মাংসতে যে পানিটা ছিল এটা যেন ছেড়ে দেন। আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, দেখতেছেন। আমি এটাকে আবারও একটু সুন্দর করে উপর নিচে করে দেবো, যেন যে ঝোলটা এবং কি মশলাগুলো যেন মাংসটার সাথে অ্যাড হয় সুন্দরভাবে। অনেকে ভাবতে পারেন ভাই এলাচ জিরা এগুলো কেন দেন নাই, তো এগুলো আমি যেই মশলাটা ইউজ করেছিলাম আপনার ধনিয়া গুঁড়া এবং কি জিরা গুঁড়া, ওইটার সাথে এটা আমি ব্লেন্ড করা ছিল আমার। আমি এইভাবে খেতে ভালোবাসি, তো কারণ এইভাবে দিয়েছি, কারণ হচ্ছে অন্যভাবে দিলে আপনার যদি আস্তে আস্তে কামড় পড়লে খারাপ লাগে, তার জন্য আমি এটাকে সুন্দরভাবে টেলে ব্লেন্ড করে জিরার সাথে মিক্স করে নিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি মোটামুটি আমার কষানো শেষ হয়ে গেছে, পানিটা ছেড়ে দিয়েছিল মাংসটা। তো তারপর আমি 3 কাপ পরিমাণ, যেই কাপটা আপনি প্রথমে দেখেছিলেন, এই 3 কাপ পরিমাণ পানি গরম করে রেখেছিলাম। এখানে গরম পানিটা ইউজ করলে সবচেয়ে ভালো হয়, তারপর ঠান্ডা পানি ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর গরম পানিটা ইউজ করলে আমি বলবো ভালো হয়। তো আমি এটা গরম করে রেখেছিলাম, 3 কাপ পরিমাণ। তো এটা গরম পানিটা অ্যাড করে দিয়েছি মাংসের সাথে। কখন অ্যাড করেছি আপনারা দেখিয়েছেন যে যখন মাংসটা 5 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি, 5 থেকে 7 মিনিট কষানোর পর যখন মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে, পানিটা যখন হালকা একটু ছাড়ার পরে যখন হালকা একটু শুকিয়ে আসছে, তখন আমি আবার যে গরম পানিটা ওইটা অ্যাড করেছিলাম। এখানে আমি 3 কাপ পরিমাণ, 1 কেজি মাংসের জন্য 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি। অ্যাড করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি, হাই করিনি, কারণ মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। মাংস সিদ্ধ না হলে ভালো লাগবে না, তো আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। তো আর ফাঁকে ফাঁকে আমি নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে দেখেন পানিটা এখন মোটামুটি শুকিয়ে আসছে, মাংসের কালারটা অনেকটা সুন্দর হয়ে আসছে, গ্রান অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। এই হাড়টা আমি দোকান থেকে চেয়ে নিয়েছি নিজেই, তো বলছিলাম যে ভাই হাড়টা আমাকে দেন। দোকান থেকে মাংস আনছিলাম 2 কেজি, তার সাথে হাড়টা বলছে, আমি বলছি ভাই হাড়টা আমার তো ভালো লাগছে, হাড়টা আমাকে দেন। তো দেখতে পারতেছেন মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সুন্দর আর ফ্লেভার আসছে বন্ধুরা। তো আপনাদের কাছে জানতে চাই যে রান্নাটা কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এখন আমি যে কোনো মতে চুলা থেকে নামিয়ে আসতে পারি। যেখানে চুলা পানিটা কিন্তু যে পানিটা পরিমাণ 3 কাপ পানি পরে দিয়েছিলাম, সেটা এখন নাই। এটা এখন একদম কষানো মাংসের মতো হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন যে মাংসটা কীরকম হয়েছে। আশা করি অবশ্যই অনেক ভালো হয়েছে, খেতে খুব ভালো হবে। তো যারা যারা আমার মতো প্রবাসে আছেন তারা অবশ্যই এভাবে ট্রাই করুন একবার হলো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ।